আসসালামু আলাইকুম। গতকাল ৯ জানুয়ারি ২০২৬ ছিল রাজকান্দি শ্রীমঙ্গলে হিলে ২৫ কিলোমিটার রান। তো সেখানে যাওয়ার জন্য আমরা ঢাকা থেকে আমাদের ব্যাংক কাসানার পক্ষ থেকে ৪ জন বৃহস্পতিবার রওনা দিলাম ট্রেনে করে উদ্দেশ্য হলো আমরা যাব শ্রীমঙ্গল থেকে আসলে ভানুগাছ থেকে ৭.৫ কিলোমিটার দূরে রাজকান্দি হিল। তো আমাদের শুরু হয়ে গেল জার্নি বাই ট্রেন। এই ট্রেন জার্নিটা বেশ ভালোই ছিল, প্রায় ঘন্টা ৫-এর মতো আমাদের লেগেছে শ্রীমঙ্গল যেতে। তারপর শ্রীমঙ্গল থেকে আমরা চলে গেলাম ভানুগাছ, প্রায় ৩০ থেকে ৪০ মিনিট লাগছে। তারপর সেখান থেকে আমাদের উদ্দেশ্য হলো কিট কালেকশনে। আমরা এখন কিট কালেকশনে যাচ্ছি। পথে পড়ল ভৈরব ব্রিজ। এরকম বাংলার যে প্রাকৃতিক দৃশ্য, এগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। আমাদের পৌঁছতে রাত ৮টা বেজে গেল এবং আমরা যখন পৌঁছালাম কিট কালেকশন মডেলে, দেখতে পাচ্ছেন এটা কিট কালেকশন বুথ। এখানে তখন অলমোস্ট রাত 10টার সময় সে কি আয়োজন, এবং এই আয়োজনের মধ্যে থেকে লাইটিং এবং খাওয়া দাওয়া ছিল। আমরা অবশ্যই এখানে রাত্রে খাইনি। আমাদের উদ্দেশ্য ছিল কিটটা কালেকশন করে আমরা ছিলাম কমলগঞ্জ ডাক বাংলোয়, এখান থেকে 7.5 কিলোমিটার দূরে। আমরা কিট কালেকশন করে আমরা চলে যাচ্ছি হলো আমাদের গন্তব্যে, রাতে যেখানে থাকবো। রাতে পৌঁছতে আমাদের অলমোস্ট রাত 12টা হয়ে গিয়েছিল। সকাল 4:30টার দিকে আমাদের বাস আসার কথা। সো আমরা ঘুমানোর সময় পেয়েছিলাম মাত্র 3 ঘন্টা। আমরা 3 ঘন্টা রাতে ঘুমিয়ে সকালে 4টার সময় রেডি হয়ে আমরা বাসের জন্য রেডি হয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে রাতের বেলা ওই ভেন্যুতে কিছু ছোটো ছোটোই দেখতে পাচ্ছেন যে টেন্ট আছে। বেশ কিছু রানার এই টেন্টে রাত কাটিয়েছেন। এই টেন্টগুলো দেখা যাচ্ছে। এই এক বিচিত্র অনুভূতি। এক একটা কালারফুল টেন্ট। কিট কালেকশনে সবাই ব্যস্ত। এখানে কিট কালেকশন, তারপরে ব্যাগেজ ড্রপ আউটের বিভিন্ন বুথ রেডি করা আছে, তারপর বুথ, মেডিকেল বুথ। সকালবেলা আমরা সবাই চলে আসলাম এই জায়গায়। এখানে আপনার জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হবে প্রোগ্রাম। আমাদের রানার আমাদের সাথে যারা আছেন, ঢাকা থেকে গিয়েছি তাদেরকে ম্যাক্সিমামই 80%ই ঢাকার ছিলেন। প্রায় 350-এর মতো রানার এখানে উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে 6টা 20-এ শুরু হয় এবং ঠিক 6:30টার সময় রান শুরু হওয়ার কথা। জানিয়ে রাখি, রান ছিল 2টা ক্যাটাগরির, একটা হলো 5 কিলোমিটার, একটা হলো 10 কিলোমিটার, একটা হলো 25 কিলোমিটার। আমরা 25 কিলোমিটার দিয়েছিলাম। 25 কিলোমিটারের রানিং ট্রেলটা আসলে আমরা যারা ঢাকায় দৌড়েছি 300 ফিটে, হাতিরঝিলে, বিভিন্ন জায়গায়, কক্সবাজারে, তো সেটার সাথে এটার আসলে কোনো রকম কম্পেয়ার করা যায় না। আনপ্যারালাল একটা রান। দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গলের সকাল, কি সুন্দর সকাল। ঠিক 6:30টার সময় সবাই জাতীয় সঙ্গীত শুনছেন।
যার যার ওয়ার্ম আপ সেরে নিয়েছেন সবাই। এই শুরু হয়ে গেল রান, দুইটা ক্যাটাগরি রান একসাথে শুরু হয়ে গেল। নীল জার্সিওয়ালা এরা হলো আপনার 10 কিলোমিটার, আর ওই যে অন্য কালার যেটা সেটা হলো আপনার 25 কিলোমিটারের। তো রানটা শুরু হয়ে গেল, প্রথমে একটু সমতলের দিকে যাচ্ছে। এই রাস্তাটা চিকন রাস্তা, এখান থেকেই উঠে যাবে হলো চা বাগানে। আমরা যারা এই যে চা বাগানের পথে আমরা ঢুকে গেলাম, বিস্তীর্ণ মাঠ, চা বাগান দেখা যাচ্ছে, দুই পাশেই চা বাগান, তার মাঝখান দিয়ে ট্রেল, কোথাও খাড়া কোথাও ঢাল। এটা আমরা শুরু করলাম, এটা আসলে যেটা দেখতে পাচ্ছেন এটা কোনো ঢালই না, এটা জাস্ট একটা নর্মাল ঢাল যাচ্ছি। সকালবেলা এই প্রকৃতির রূপ অসাধারণ। সারিবদ্ধভাবে রানাররা এগিয়ে যাচ্ছেন। সাথে আমিও শুরুর দিকে পুরোটা ভিডিও করতে পারি নাই, যখনই সময় পাইছি শুরুর দিকে কিছুটা ভিডিও করছি, তারপরে ভিডিওটার আর কন্টিনিউ করতে পারি নাই। তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটা 500 ml পানির বোতল, আমি সবসময় পানির বোতলটা সাথে রাখি, যদিও এখানে পর্যাপ্ত হাইড্রেশন পয়েন্ট ছিল প্রতি 2.5 কিলোমিটার পর পর। কিন্তু ধরেন আমি 2.5 কিলোমিটার রিক্সা নিতে চাই না, হয়তো দেখা গেল লং রানের ক্ষেত্রে হঠাৎ করে আপনার এক চুমুক একটু পানির দরকার, তখন তো 2.5 কিলোমিটার ওয়েট করতে হবে, এই জন্য আপনাকে সাথে ক্যারি করতে হয়। এই যে শুরু হলো আসল ট্রেল, মোটামুটিভাবে নিচের দিকে যে আবার ওঠার দিকে, এইটার যে থ্রিল, এবং যারা গ্রিস করতে না পারবেন, বডিকে কন্ট্রোল করতে না পারবেন, দেখা যাবে যে অনেকেই কিন্তু পড়ে গিয়েছেন। আসলে প্র্যাকটিসের বিকল্প নাই। তো রানাররা এগিয়ে যাচ্ছেন। শুরুর দিকে আমরা কন্ট্রোল পয়েন্টে গিয়েছি, মোটামুটি 7 কিলোমিটার পেস রাখার চেষ্টা করেছি, যেহেতু এটা পাহাড়ি পথ। এবং সবচেয়ে বড় কথা হলো যে দেখতে পাচ্ছেন যে হাঁটার কিন্তু বা দৌড়ানোর কিন্তু জায়গা নাই। ওই যে সরু একটা পথ আছে, ওইটা হাঁটা চলার জায়গা, কিন্তু বাদ বাকি যে ঘাস টাস, মানে একসাথে যে আপনি দৌড়ে যাবেন স্প্রিন্টে যাবেন সেরকম কিন্তু কোনো স্কোপ নাই। তো এর মাধ্যমে চিন্তা করলাম যে থামা যাবে না, যেতে হবে ইনশাল্লাহ। অন্য সময় হাতিরঝিলে যেটা করি যে ব্রিজে ওঠার সময় কিন্তু হাঁটি, কিন্তু এখানে চিন্তা করলাম যে পুরোটাই যেহেতু এরকম আঁকা বাঁকা হবে, তো হাঁটার কোনো অপশন নেই। আরেকবার হাঁটলে বডি যদি টের পেয়ে যায় যে আপনি বডিকে রেস্ট দিচ্ছেন, তাহলে আর আপনার আগানো যাবে না। তো মোটামুটি একটা মৃদুমন্দ পেসে 7 কিলোমিটার পেসে আমরা এগিয়ে যাচ্ছি। দেখেন এই জায়গাটায় একজন লোকের বেশি কি দুইজন লোক কি যাওয়া যায়? দুইজন লোক কখনই যাওয়া যাবে না, ক্রস করা যাবে না। তো আপনার পেস যদি বেশি হয়, সামনের রানার যদি আপনার মৃদুমন্দ পাওয়া যায়, আপনি কিন্তু ওভারটেক করতে পারবেন না। তো এখানে দেখা যাচ্ছে যে যখন ভিডিওটা করার সময় এই জায়গাটাতে আমি যেখানে হাঁটতেছি, এখানে কোনোভাবেই দৌড়ানোর স্কোপ নাই। এরকম পথ প্রচুর, ভিডিও করতে পারিনি পুরোটা, কিন্তু এরকম পথ প্রচুর। মাঝে মধ্যেই আপনার এরকম জঙ্গল, আবার সাবধানে পা ফেলতে হয়, নিচের দিকে কাটা আছে, আপনার গাছের পাতা আছে, বিভিন্ন রকমের ঝামেলা আছে। রানার একটা ইয়ে দিয়েছিল যে আপনার ওই যে হঠাৎ করে দেখতে পাচ্ছিলেন কিনা জানি না, যে দুই পাশে কিন্তু হলুদ রকমের ব্যারিকেড দেওয়া ছিল তারের। ওটা দেখে দেখে আমরা বুঝতে পারছিলাম যে আমরা কত দূর যাবো, কোথায় যাবো। আর 2.5 কিলোমিটার পর পর তো ভলেন্টিয়ার ছিলই। তো যেতে যেতে আমিও কিছু ভিডিও করে ফেললাম। দেখতে পাচ্ছেন যে শীতের এই ঠান্ডাতেও আমাদের কপালে সেই রকমের ঘাম। আল্লাহর রহমতে খারাপ লাগে নাই, খুবই ভালো লাগছে। আবার একটা সমতল পেয়ে গেলাম আমরা। যখনই সমতল পাইছি এরকম, তখনই মোটামুটিভাবে আমরা স্পেস স্পেস পেলেই আমরা পেস বাড়ানোর চেষ্টা করেছি। আমাদের একজন রানার, দেখেন
প্রকৃতির কি রূপ, চারপাশে কুয়াশা, এর মাঝে আমরা দৌড়াচ্ছি। এই দুজন আমার কো রানার, আমরা ঢাকা থেকে গিয়েছি, আমরা দৌড়াচ্ছি। এরকম কর্দমাক্ত রাস্তা বেশ ভালোই ছিল। বলেছিলাম যে কোথাও কোথাও হাঁটা, দেখেন এই জায়গা থেকে দৌড়ানোর কোনো জায়গা আছে, কোনো স্কোপ আছে যে আপনি পেস বাড়ায় দিবেন। এই রানটা আসলে আমাদের জন্য একটা লার্নিং, যে খোলা মাঠ, যেমন ঢাকায় সামনে দৌড়াইছি আমরা, যে আপনার সিঙ্গেল সেম পেসে যেতে পারেন, এখানে আপনার সেম পেসে যাওয়ার কোনো অপশনই নাই। এটা একটা অসাধারণ দৃশ্য, দুই পাশে চা বাগান এবং মাঝখানে যে ধুলা, এই জায়গাটা যখন আমরা পার হয়েছি তখন কেটস আর কেটস নাই, পানি দেওয়া হচ্ছে।